আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে, গানের অনুষ্ঠান, যেখানে কিনা আজকে আমাদের অনুষ্ঠান কাটাবো গানে গানে। তো বলবো, ছোটদের সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তাদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও সৃজনশীলতার অন্যতম শক্তিশালী উপকরণ। ছন্দ, সুর আর শব্দের মাধ্যমে তারা শেখে ভাষা, আবেগের প্রকাশ এবং সামাজিক যোগাযোগ। শিশুরা যখন গান গায় বা শোনে, তখন তাদের মস্তিষ্কে এক ধরনের ইতিবাচক ভাবনা তৈরি হয়, যা শেখার প্রতি তাদের আগ্রহ বাড়ায়। চলুন, আজকে আমাদের মধ্যে উপস্থিত বিশেষ সঙ্গীত শিশু শিল্পী রয়েছেন বর্ণিতা মজুমদার, পরিচয় করে নেব। এবং ওনার সঙ্গে রয়েছেন ওনার শিক্ষিকা মোনালিসা বণিক ম্যাডাম, এবং তবলায় রয়েছে আমাদের ক্রিস সিল স্যার। তো পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো জানতে চাইবো যে প্রথমেই, আপনারা তো আগেও এসেছেন পজিটিভ বার্তায়, তো আবারও এসে কেমন লাগছে? আমি তো অনেকবার এসে গেছি পজিটিভ বার্তায়, আর আপনাদের চ্যানেল বরাবরের মতো আমার খুব পছন্দের চ্যানেল। আর সবচেয়ে ভালো লাগে যে আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদেরকে যে আপনারা এই প্ল্যাটফর্মটা দিচ্ছেন, আমরা আমাদের প্রতিভাগুলিকে মানে দেখাতে পারছি। তো পজিটিভ বার্তাকে অনেক অনেক ধন্যবাদ। আর যতবারই আসি, পজিটিভ বার্তা আমার খুব পছন্দের। ধন্যবাদ ম্যাডাম আপনাকেও, যে আপনারাও যে আসেন এবং আমাদের মঞ্চে অনুষ্ঠান করে যান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিশুদের মনের যে বিকাশটি, সেটি ইতিবাচক ভাবনা আমরা তৈরি করতে পারি আপনাদের এই অনুষ্ঠানগুলির মাধ্যমে। ধন্যবাদ আপনাকেও। তো এরপরে বর্ণিতার কাছে আসব। তো বর্ণিতার কাছে আমরা আজকে অনুষ্ঠানের প্রথম গানটা শুনে নেব। তো ওকে জিজ্ঞেস করব কোন গানটা আজকে আমাদের অনুষ্ঠানে গাইবে। আমি একটা শ্যামা সঙ্গীত গাবো। তাহলে আমরা প্রথমেই অনুষ্ঠান শুরু করি একটা শ্যামা সঙ্গীত দিয়ে। মা তোমাদের বিয়ের সময় খটক ছিল কি, এমন সুন্দর রাজটুকি, এমন সুন্দর রাজটুকি মিলনে ঘটায় কি, বল না মাগো খটক ছিল কি। মা তোমাদের বিয়ের সময় খটক ছিল কি, এমন সুন্দর রাজটুকি, এমন সুন্দর রাজটুকি মিলনে ঘটায় কি, বল না মাগো খটক ছিল কি। বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো। বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো, বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো। কালোর আলোয় বসে বাবা, কালোর আলোয় বসে বাবা শ্মশানে জাগায় রাতে, বল না মাগো খটক ছিল কি। মা তোমাদের বিয়ের সময় খটক ছিল কি, এমন সুন্দর রাজটুকি, এমন সুন্দর রাজটুকি মিলনে ঘটায় কি, বল না মাগো খটক ছিল কি। বাবার পাশে বসো তুমি বুক থেকে নেমে, বাবার পাশে বসো তুমি বুক থেকে নেমে। আমার জনম সফল হোক একবার শিবকালী দর্শনে, আমার জনম সফল হোক একবার শিবকালী দর্শনে। জোরে প্রণাম করব মাগো, জোরে প্রণাম করব মাগো একই সাথে বাপ মাকে, বল না মাগো খটক ছিল কি, বল না মাগো খটক ছিল কি। মা তোমাদের বিয়ের সময় খটক ছিল কি, এমন সুন্দর রাজটুকি, এমন সুন্দর রাজটুকি মিলনে ঘটায় কি, বল না মাগো খটক ছিল কি, বল না মাগো খটক ছিল কি, বল না মাগো খটক ছিল কি। বাহ, খুব সুন্দর হয়েছে বর্ণিতা, তোমার গানটি খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে গেয়েছো। তো এরপরে জানতে চাইবো কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। 6-এ পড়ে বর্ণিতা। তো কোন স্কুলে পড়ো? কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবান, কেবি কুঞ্জবান। বাহ, খুব সুন্দর। তো এরপরে কোন গানটা আবারও শুনবো তোমার কাছ থেকে? আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
এখন তাহলে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো। একদম রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছাড়া কিন্তু আমাদের সঙ্গীত আমরা ভাবতেই পারি না। তো আমরা এখন আবার একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব বর্ণিতার কাছ থেকে। পাইও গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করে মন, বলো না যাই কি নাই যাই রে। খরবায়ু বয় বেগে চারিদিকে ছাই মেঘে, অগুনির নাওখানি বাইও। খুব সুন্দর, খুব ভালো। আবারও একটি আমরা গান শুনতে পেলাম আমরা বর্ণিতার কাছ থেকে। তো সত্যি করে রবীন্দ্রনাথের গান ছাড়া আমরা তো ভাবতে পারি না, যেমন আমাদের পাশাপাশি আছেন আমাদের নজরুলও, কিন্তু গান মানিয়ে আমরা কিন্তু রবি ঠাকুরের গান আমরা বেশি বুঝি। তো আমরা রবি ঠাকুরের গান এখন শুনে নিলাম, খুব সুন্দর করে একটা গান আমরা শুনতে পেলাম বর্ণিতার কাছ থেকে। তো বর্ণিতা, এরপরে জানতে চাইবে যে কোন ধরনের গানগুলো গাইতে বেশি পছন্দ করো? আমি শ্যামা সঙ্গীত গাইতে ভালোবাসি বেশি। বাহ, তো এখন আমরা আবারও কোন সঙ্গীত শুনে নেব তোমার কাছ থেকে? আমি আর আমার ম্যাম একটা গান শোনাবো। আচ্ছা, তার মানে শিক্ষিকা ছাত্রী মিলে একটা আমরা এখন যুগ্ম গান শুনতে পারবো। বাহ, খুব সুন্দর। আমাদের একটা পাওনা হবে এখন, মানে শিক্ষিকা এবং ছাত্রী সব যুগ্ম গান আমরা শুনবো। ঠিক আছে, তাহলে শুনে নিই আমরা। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম থাকে না ঘুমের তোরে। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম থাকে না ঘুমের তোরে। একটি বাড়ুর বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে।
ফিরে যাব না যাব না যাব না রে। ও রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব না রে। ঘরে খুদার চারা সাথে যমনে যারা রাজার কুমারারা সেনা ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমের তোরে। একটি পারুর বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমের তোরে। একটি পারুর বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগরে। বাহ, আমরা একটা অপূর্ব গান শুনতে পেলাম গুরু এবং শিষ্যের যুগ্ম কণ্ঠে। সত্যি অপূর্ব লাগছে, খুব ভালো লাগছে গানটি, এবং আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো এরপরে আবারও জানতে চাইবো বর্ণিতার কাছ থেকে, বর্ণিতা বড় হয়ে কি হতে চাও? আমি একটা অ্যাডভোকেট হতে চাই। বাহ, খুব সুন্দর স্বপ্ন, তোমার স্বপ্ন সফল হোক এবং তোমার স্বপ্ন সফল হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পজিটিভ বার্তার সকল সদস্যবৃন্দের তরফ থেকে। তো এরপরে আবারও কোন গানটা শোনাবে আমাদেরকে? আমি একটা ফোক সং শোনাবো। বাহ, আমরা বিভিন্ন টাইপের গান শুনতে পাচ্ছি, তো এখন আমরা শুনবো একটি ফোক সং বর্ণিতার কাছ থেকে। আলকিনারে নাহর গাছে বকা বকা ফুল, ফুল কেটে কিয়া ছড়ি খাঁচাকে চামড়ায়। গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চালাইলি আসাম। আলকিনারে নাহর গাছে বকা বকা ফুল, ফুল কেটে কিয়া ছড়ি খাঁচাকে চামড়াই। গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চালাইলি আসাম। মনে করি আসাম যাব, আসাম গেলে লাকড়ি নেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরে আন, সাদারে বলে লিপো পিঠের চাম। এ বাবু রাম ফাঁকি দিয়া চালাই দিয়া সাম, এ বাবু রাম ফাঁকি দিয়া চালাই দিয়া সাম। চিঠি থেকে ফুলে মন বিনা দর্শনে, বেঁধে রেখে ফুটে ফুল বিনা বনে ক্ষণে। চিঠি থেকে ফুলে মন বিনা দর্শনে, বেঁধে রেখে ফুটে ফুল বিনা বনে ক্ষণে। মনে করি আসাম যাব, আসাম গেলে লাকড়ি নেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরে আন, সাদারে বলে লিপো পিঠের চাম। এ বাবু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম, এ বাবু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। বানাই দিলে গ্রামীণ কুলি, কাঙালি দিলে পিঠি চুলি, বানাই দিলে গ্রামীণ কুলি, কাঙালি দিলে পিঠি চুলি। চুরি কাঙ্গার বিকারি বানাইলি, নিঠুর শাম জনমে জনমে কানাইলি। বানাই দিলি গ্রামীণ কুলি, কাঙালি দিলে পিঠি চুলি, বানাই দিলি গ্রামীণ কুলি, কাঙালি দিলে পিঠি চুলি। চুলি কাঙ্গার বিকারি বানাইলি, নিঠুর শাম জনমে জনমে কানাইলি। মনে করি আসাম যাব, আসাম গেলে লাকড়ি নেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরে আন, সাদারে বলে লিপো পিঠের চাম। এ বাবু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম, এ বাবু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম, এ বাবু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম।
খুব সুন্দর হয়েছে। আবারও একটি গান আমরা শুনতে পেলাম বর্ণিতার কণ্ঠে। তো এরপরে ম্যাডামের কাছে আসবো যে ম্যাডাম, এই যে গানের জগতে আপনার তো একটা স্কুল আছে, তো স্কুলে বাচ্চাদেরকে আপনি গান শেখান, তো বলবো যে যারা গান শিখতে চায় তো তাদের জন্য কি পরামর্শ দেবেন আপনি? এখনকার যে যুগটা চলছে, গান শিখতে চাইলেই শুধু হবে না, গান শেখার আগে চিন্তা করতে হবে যে আমি ভর্তি হয়ে গেছি, বাড়িতে রেওয়াজ করতে হবে। গান শেখার পরে যদি আপনি বলুন যে সময় পাচ্ছি না, স্কুল আছে, পরীক্ষা আছে, আমার এটসেট্রা মানে অনেক কিছু আছে, তাহলে হবে না। শিখতে যাওয়ার আগেই চিন্তা করতে হবে যে আমি এটাকে নিয়ে চর্চা কতটুকু করতে পারবো, সময় কতটুকু দিতে পারবো। কেন কি এখন গান বাজনা অনেক প্ল্যাটফর্ম বের হয়ে গেছে, আর গান বাজনায় এখন কিন্তু নিজেকে যদি তুলে ধরতে চান তাহলে গান বাজনা দিয়ে অবশ্যই আপনি জীবনে শাইনও করতে পারেন, তুলেও ধরতে পারেন নিজেকে। তো আমি বলবো যে শুধু গান শিখতে চাইলে বা গানের আগ্রহ থাকলেই হবে না, সেটাকে যখন আপনি শিক্ষকের কাছে ভর্তি হবেন তো শিক্ষক তো আপনাকে শুধু পথটা দেখিয়ে দেবে, সে পথ ধরে কিন্তু চলতে হবে আপনাকেই, একদম তাই, আপনাকেই। তখন মানে ম্যাক্সিমামই দেখা যায় এখনকার দিনে বাচ্চারা যে উৎসাহ নিয়ে মানে গানে যায়, ধীরে ধীরে কি হয়, বলে যে আমার পড়াশোনা থাকে, আজকে আমার টিচার আছে। বিশেষ করে যখন বাচ্চারা একটু ভালো স্কুলে পড়ে আর যখন 6-7-এ উঠে যায়, তখন ওদের ধীরে 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 আগ্রহটা কমে যায়। তখন তো আস্তে আস্তে কী হয়, গানের চাপটাও বেড়ে যায়, সে তো যত বড় হবে তার চাপ তো বাড়বেই। তো আমি এটাই বলবো যে গান শিখতে চাইলেই শুধু হবে না, শেখার আগে চিন্তা করতে হবে যে গানটাও একটা পড়া, সেটা রোজ করতে হবে, চর্চা করতে হবে, রেওয়াজ করতে হবে, সময় দিতে হবে। তার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে সময় দিতে হবে। একদম ঠিক। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ। মাঝখানে একটি ছোট্ট বিজ্ঞপ্তি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যি এক যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। তো এই বিষয় নিয়ে আপনারা যদি পাশে থাকেন, আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো চাইবো আপনাদেরকেও আমাদের এই পাশে। তো এরপরে ম্যাডামের কাছে আসবো যে ম্যাডামকে বলবো যে এই আমাদের যে উদ্যোগে আপনি কি বলবেন এই ব্যাপারটা? উদ্যোগটা তো সত্যি মানে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আর আমি বলবো যে শুধু স্যার না, আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সবার দরকার গাছ লাগানো। কেন কি একটি গাছ একটি প্রাণ। আর দেখা যায় এখনকার দিনে দেখবেন মানে সব কিছুতেই মানে গাছ কেটে দেওয়া হচ্ছে। সেখানে বড় বড় বিল্ডিং বানানো, হ্যাঁ, বিল্ডিং বানানোর জন্য, বিভিন্ন টাওয়ার, বিভিন্ন কিছুর জন্য। কিন্তু যখন আমরা গাছের অভাবটা কখন বুঝি, যখন আমাদের মানে ভীষণ মানে গরমটা, তখন কিন্তু আমরা বলি যে ইস যদি একটু গাছের হাওয়া আসতো। তো তার জন্য কিন্তু দরকার গাছের। তো আমি বলবো যে শুধু স্যার না, আমাদের সবারই একত্রিত হয়ে গাছ লাগানোর জন্য এগিয়ে আসাটা খুব দরকার। কেন কি সবার এটা মনে রাখতে হবে, একটি গাছ কিন্তু একটি প্রাণ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে আপনাকেও পাশে চাইবো আমরা। একদম একদম একদম। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও বর্ণিতার কাছে আসবো। তো বর্ণিতা, এরপরে আমাদের আবার কোন গানটা শোনাচ্ছ তুমি? আমি একটা ভজন শোনাচ্ছি। বাহ, খুব সুন্দর। আমরা তাহলে আবার একটু ভজন শুনবো এখন। ঠিক আছে, আমরা তাহলে ভজন শুনে নিই। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, पेट सबरी की जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्।
कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा एक बात स्वामी सखा हमारी एक बात स्वामी सखा हमारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा ठाकुर हमारे प्राणों से प्यारे ठाकुर हमारे प्राणों से प्यारे हम हैं तुम्हारी तुम हो हमारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन करे गोविंद बोलो राधा रमन करे गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा। বাহ, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আজকে এই গানটা শোনার জন্য। খুব ভালো লাগছে, আর বর্ণিতার কণ্ঠে তো এটি আরও সুন্দর লাগলো, খুব ভালো হয়েছে। তো আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, তো আজকে আমরা অনুষ্ঠানে এই শেষ গানটা শুনে নিলাম বর্ণিতার কাছ থেকে। তো বলবো যে এখানে উপস্থিত আমাদের ম্যাডাম এবং বর্ণিতা এবং ক্রিসকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, তো বলবো যে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য, চোখ রাখার জন্য পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।